অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রথম মাসে কমল দেশের মূল্যস্ফীতির হার। রাজনৈতিক পট পরিবর্তনের মাস আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খাদ্য মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ পরিসংখ্যান, আগের মাসের তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হার ৩.৫% কমে গেল আগস্টে নেমেছে ১১.৩৬%। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০%, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও এ সময়ে বাজারে মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা আর ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বিবিএস এর প্রতিবেদন বলছে, জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১.১৭% কমে দাঁড়িয়েছে ১০.৪৯%। তবে সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতের মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৬৮% থেকে বেড়ে তা ৯.৭৪% দাঁড়িয়েছে। এ সময় শহরের তুলনায় গ্রামে বেশি ছিল সব ধরনের মূল্যস্ফীতি, অর্থাৎ বাজারে নিত্যপণ্য কিনতে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে গেল আগস্টে। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০.৯৫% ও খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৪৪%, যা শহরে ছিল যথাক্রমে ১০.০১% ও ১১.২৪%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।